ওয়েলকাম টু লার্নিং ভাইয়া অনলাইন। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ইংলিশ সাজেশন 2025। 2025 যে মাধ্যমিক পরীক্ষা হবে তার ইংলিশ সাজেশন। ঠিক আছে স্যার, এমন কিছু সাজেশন দিন যেগুলো আমরা পুরোটাই করে আসতে পারি 100% কমন পড়ে। এমন কিছু সাজেশন দিন যেগুলো আমরা লিখে আসতে পারি পরীক্ষার খাতায়। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি যে যে সাজেশনগুলো বলেছি তোমাদের জন্য সেগুলো খুব 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 ইম্পর্টেন্ট সাজেশন এবং সেগুলো অনেক সহজেই তোমরা পাবে না। তাই এই সাজেশন ভিডিওটা শুরু করার সময় আমি যে কথাগুলো বলে যাব প্রথম থেকে শেষ পর্যন্ত সেগুলো সব মন দিয়ে শোনা যাবে এবং সাজেশনগুলো খাতায় নোট করে নেবে। ঠিক আছে, আর সাজেশন ভিডিওর শেষে একদম একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটাতে তোমরা যদি ভালো করে ফলো করো সে কথাটাকে, তাহলে পরীক্ষার খাতায় তোমাদেরকে ফুল মার্কস পেয়ে দিকে আটকাতে পারবে না। তাহলে চলো শুরু করছি আজকে সাজেশন ক্লাস। দেখো, সবার প্রথমে বানাতে হবে সিন থেকে তোমাদের সিন থেকে থাকে তোমাদের 12 নম্বর। ঠিক আছে, সিন থাকবে কী কী, সিনে কী কী পড়তে পারে। ঠিক আছে, সিনে থাকে প্রোজে পড়তে পারে। এবছর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট। এবছর সব থেকে ইম্পর্টেন্ট দ্য ক্যাট, তারপরে আওয়ার রানবে কাইট, তারপরে দ্য পাসিং অ্যাওয়ে বাপু। কারণ আমরা জানি আগের বছর পড়ে গেছিলো ফাদার হেল্পস থেকে, তাই ফাদার হেল্পস থেকে এবছর পড়ার কোনো রকম চান্স নেই। তাহলে এবছর সব থেকে ইম্পর্টেন্ট কি, দ্য ক্যাট। দ্য ক্যাটটা ভালো করে মুখস্থ করে যাবে। তারপর আওয়ার রানবে কাইট, তারপর দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এবারে পোয়েম থেকে থাকে তোমাদের 8 মার্কস। পোয়েমের উপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল উপরে সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে সি ফেভার, তারপরে ফেভেল। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কি বললাম, দ্য স্নেলটা ভালো করে রেডি করবে। দ্য স্নেল, কারণ আগের বছর আমরা দেখেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি থেকে পড়ে গেছিলো, তাই বছর ওটা পড়ার চান্স নেই। প্রোজে থাকে 12 মার্কস, পোয়েমে থাকে 8 মার্কস, টোটাল থাকে 20 মার্কস থাকে তোমাদের সিন থেকে। এটা হচ্ছে সেকশন নেই সিনের মধ্যে থাকে 20 মার্কস। এবার দেখে যায় চলে যায় আনসিনে। তাহলে সিনটা বোঝা গেলো কি বললাম, প্রথমে বললাম প্রোজে থাকে দ্য ক্যাটটা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে পোয়েম থেকে দ্য স্নেলটা সব থেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো রেডি করে যাবে। এবার আসি আনসিনেও দেখো তোমাদের থাকে 20 মার্কস। এবার সেটা তোমার থাকতে পারে ট্রু ফলস, তারপরে এবার সেটা আনসিনে থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, তারপরে এমসিকিউ থাকতে পারে, আর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকতে পারে। সব কিছু থেকে টোটাল 20 মার্কস থাকবে আনসিনও। তাহলে সেকশন এ এত পর্যন্ত, আনসিন পর্যন্ত সেকশন এ, এবং সেকশন এ সিনে থাকে 20 মার্কস আর আনসিনে থাকে 20 মার্কস, টোটাল 40 মার্কস সেকশন এতে আছে। এবার আনসিনের সম্পর্কে কিছু বলি। দেখো, আনসিনের কোনো রকমভাবে সাজেশন দেওয়া সম্ভব নয়। তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা হওয়ার পরশর তোমাদেরকে যে টেস্ট পেপারটা দেবে, ওখান থেকে যে টেস্ট পেপারটা তোমাদেরকে রেকমেন্ড করবে স্কুল থেকে, যেটা তোমাদেরকে ফ্রিতে দেবে, সেগুলো যতগুলো আনসিন পাবে সেগুলো সব প্র্যাকটিস করে যাবে ছেড়ে। আর আমাদের যে সমস্ত ইংলিশ নিউজ পেপারগুলো রয়েছে, যেমন ওখান থেকে আনসিন আসার চান্স অনেক থাকে। যেমন আগের বারে তোমরা দেখে থাকবে, আগের বারে ছিল দ্য স্টেটসম্যান থেকে একটা আর্টিকেল তুলে দিয়েছিল তোমাদেরকে আনসিন হিসেবে। তাই আনসিন কমন পাবে এই আশায় বসে থাকো না, এবং বসে থাকা উচিত নয়। আনসিনের জন্য তোমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। যেগুলো বাজার চলতি বিভিন্ন টেস্ট পেপারও আগে হয়ে যাওয়া পরীক্ষাতে যেগুলো আনসিনে আছে, বাজার থেকে যেগুলো টেস্ট পেপার রয়েছে, সেগুলো সব জোগাড় করে পরে এখান থেকে নির্দিষ্ট সময় নিয়ে, একটা নির্দিষ্ট সময় বেছে নিয়ে পরে সেগুলো প্র্যাকটিস করো। কারণ আনসিনের প্র্যাকটিস ছাড়া তুমি কোনোভাবে আনসিনে ভালোভাবে পারদর্শী হতে পারবে না। এছাড়াও সদ্য হয়ে যাওয়া কোনো ঘটনা নিয়ে আমি তাও এগুলো সাজেশন দিচ্ছি, যে সদ্য হয়ে যাওয়া কোনো ঘটনা নিয়ে আনসিন পড়তে পারে। যেমন ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জয়, এটি নিয়ে একটা আনসিন দিয়ে দিতে পারে কোনো ইয়ে থেকে। তারপর সদ্য হয়ে যাওয়া কোনো ট্রেন দুর্ঘটনা, কোনো বা অন্য কোনো ঘটনা, বা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক সাইক্লোন যেটা সদ্য হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন রকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যেগুলো সদ্য হয়ে থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু হতে পারে। এবং বিভিন্ন প্রকার যে নিউজ পেপারগুলো রয়েছে, যেমন দ্য টাইমস, দ্য ইংলিশ দ্য স্টেটমেন্টস, এবং এগুলো বিভিন্ন প্রকার বর্তমান, আনন্দবাজার, এগুলো যে ইংলিশ ভার্সনগুলো আছে, ইংলিশ ভার্সনগুলো কিন্তু ওখান থেকেই আনসিন দেওয়ার চান্স প্রচুর রয়েছে। তাহলে এসব প্রচুর বিষয় দিক থেকে কিন্তু আনসিন দিতে পারে, যেগুলো কিন্তু ভাবলে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু তোমাদের, যে সবখান থেকে আসতে পারে। তাই বলছি যে মানে অত সব টেনশন নিও না, বা নিয়ে আমি যা বলছি অত টেনশন নিও না, এবং আমি যা বলছি সেগুলো ফলো করো, দেখবে আনসিনে ভয় আর থাকবে না। আনসিনে আর ভয় তোমাদের থাকবে না। যেগুলো বললাম সেগুলো ফলো করো। একটা কথা কিন্তু আমি সবসময় বলছি, আর এটা তোমাদের সবসময় তোমরা সবসময় কথাটা মেনে চলবে, যে পর্ষদের দেওয়া যে টেস্ট পেপার, ওটা যখন তোমরা হাতে পাবে সেদিন থেকে কিন্তু সেই টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করতে লেগে যাবে। কারণ প্রশ্ন যদি আসে তাহলে ওটার থেকে আসবে, নাহলে আসবে না। কারণ আমরা প্রত্যেক বছর দেখি পর্ষদ যে টেস্ট পেপারটা দেয় সেটাই কিন্তু যতগুলো কোশ্চেন বারবার রিপিট হয়ে যায়, যতগুলো জিনিস রিপিট হয়ে যায় বারবার, রিপিটেড হওয়া কোশ্চেনগুলোকে ভালো করে দাগিয়ে দেবে এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আনসিনের ক্ষেত্রেও তাই, এবং সব বিষয়ের ক্ষেত্রেও তাই, শুধু ইংলিশ নয়, সব বিষয়ের ক্ষেত্রেও তাই। আনসিনের ক্ষেত্রেও তাই, ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি সমস্যাটা পারবে। আনসিনে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কোনোদিনও ভালোভাবে সফল হতে পারবে না। ঠিক আছে, যেটা বললাম এগুলো ভালো করে ফলো করবে। সদ্য হয়ে যাওয়া কোনো ঘটনা, কোনো নিউজ পেপার থেকে আসা বিভিন্ন প্রকার আনসিনের এগুলো সব ভালো করে ফলো করতে যাবে।
এবং এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো আছে, পরিবেশগত যে জিনিসগুলো, সেগুলো দিক থেকেও মানে জিনিসগুলোতে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ভালো করে ফলো করে যাবে এবং টেস্ট পেপারটা ভালো করে ফলো করবে, তাহলে হচ্ছে। আর বাজার চলতে বিভিন্ন টেস্ট পেপার তোমরা কিনে আনতে পারো এবং সেগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওকে। এবার চলে যাবো সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, রাইট। এবার গ্রামার পার্টে তোমাদের থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা থাকবে 3 নাম্বার। ঠিক আছে, মার্কস 3 নম্বর থাকবে। এটা মানেটা কি, এটা সেই তোমাদের যেটা বলেছিলাম যে রিটার্ন, ওয়াজ রিটার্নিং, তারপরে ওয়ান্ট বা ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড, এগুলো থাকবে। এগুলো তোমাদেরকে সঠিক কোনটা সেটাতে গ্যাপ দিয়ে থাকবে এবং সঠিকগুলো সেখানে বস করতে হবে। ঠিক আছে, এটা 3 নাম্বার থাকবে, অর্থাৎ 1 গুণিত 3, 3টা গ্যাপ থাকবে। তোমাদেরকে 3টা গ্যাপে ভালো ভালো ফর্মগুলো বস করতে হবে, যেগুলো মানে সঠিক ফর্ম সেগুলো বস করতে হবে। ঠিক আছে, এগুলো থাকবে 3 নাম্বার, তাহলে এখানে থাকবে 3 নাম্বার। হলো, এবং এগুলো যেখান থেকে মানে কী বলবো, যে কোনোখান থেকে পড়তে পারে, টেস্ট থেকেও পড়তে পারে বা বাইরে থেকেও পড়তে পারে, এগুলো নিয়ে কোনো রকম সাজেশন দেওয়া সম্ভব নয়। গ্রামারের ক্ষেত্রে, আনসারের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে কোনো রকমের সাজেশন দেওয়া সম্ভব নয়। ইংলিশের ক্ষেত্রে তো মোটেই না। ঠিক আছে, যা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং ট্রিক্সটা যেটা বলবো, ট্রিক্সটা ফলো করতে হবে। ট্রিক্সটা আমি লাস্টে বলে দেবো, শুনবে। তারপর থাকবে ডু এস ডাইরেক্টেড, ডু এস ডাইরেক্টেড, অর্থাৎ এটার পরে এটা একে থাকে, তারপর থাকবে মানে ওই পরীক্ষার ক্ষেত্রে এটা থাকবে ওই নাম্বারে থাকবে, তারপরে থাকবে ডু এস ডাইরেক্টেড। ডু এস ডাইরেক্টেড কি থাকবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সবার প্রথমে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে 3 নাম্বার। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন থাকবে 3 নাম্বার, রাইট। তারপরে এবার মনে শুনো, জয়নিং অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, স্প্লিটিং, রিরাইট দ্য সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ। এই জয়নিং থেকে এতদূর পর্যন্ত যেগুলো বলে এলাম, যে ডিগ্রি চেঞ্জ পর্যন্ত যেগুলো বলে এলাম, এতদূর পর্যন্ত থাকবে। এখানে টোটাল থাকবে 3 নাম্বার, অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বিষয়ের মধ্যে যে কোনো 3টা বিষয় তোমাদেরকে করতে দেবে, 3টা টপিক দিয়ে তোমাদেরকে দেবে। আগের বারে যেমন দিয়েছিল ট্রান্সফরমেশন দিয়েছিল, ভয়েস চেঞ্জ দিয়েছিল, ন্যারেশন চেঞ্জ দিয়েছিল। তাহলে জয়নিং করতে পারো, জয়নিং থেকে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সের জয়নিংটা খুব গুরুত্বপূর্ণ, ওদের ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে করতে পারো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার দেন ইউজিং, তারপরে বলতে পারে নাউন ফ্রম, এভাবে বলতে পারে। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ করতে পারে, কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, এভাবে। তারপরে স্প্লিটিং ইন্টু সিম্পল সেন্টেন্স, স্প্লিটিং ইন্টু 2 সেন্টেন্সেস, এভাবে কিন্তু প্রশ্ন পড়ে। তাহলে এইসব থেকে আসে মাত্র যে কোনো 3টে বিষয় থেকে আসবে। 1 গুণিত 3 সমান 3 নাম্বার থাকবে। এই টোটাল 7টা বিষয় থেকে যে কোনো 3টা বিষয় তোমাদেরকে দেবে করতে। ক্লিয়ার, বোঝা গেল? ওকে। তারপরে থাকবে ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা দেখলাম যে এখানে থাকবে 3, এখানে থাকবে 3, দেন 6 নাম্বার, আর উপরে থাকবে 3, 9 নাম্বার। এবার থাকবে ফ্রেজাল ভার্ব। ফেজাল ভাবে আছে 3 নাম্বার থাকবে, ফেজাল ভাবটাও 3 নাম্বার থাকবে, অর্থাৎ কত, 12 নাম্বার। ঠিক আছে, তাহলে ফেজাল ভাবে থাকবে 3 নাম্বার, 12 নাম্বার। এবারে ফেজাল ভাবগুলো কিন্তু যে কোনোখানে দিতে পারি, এগুলোর কোনো রকম সাজেশন দেওয়া সম্ভব নয় এবং ওই গ্রামারের কোনো রকম সাজেশন দেওয়া সম্ভব নয়। তারপরে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম আনসিন পেজেস, এটা হচ্ছে এটা ভাইটাল টপিক। 2 গুণিত 4 সমান 8 মার্কসের। ওইটা ওই গ্রামার পার্টের সঙ্গে যুক্ত থাকবে এবং আনসিনে যে সব ওয়ার্ডগুলো থাকবে সেখানে, এই যে প্রশ্ন যেগুলো ওয়ার্ডগুলো থাকবে, এরা একটা ওয়ার্ডের মান হচ্ছে, একটা ওয়ার্ডের মান 2 মার্কস করে, 2 মার্কস। আর একটা 4টা ওয়ার্ড থাকবে টোটাল, তাহলে 4টা ওয়ার্ডের মার্কস 2 মার্কস। এবং সেগুলোর যে মিনিংগুলো, মানে যেগুলো যে মিনিং, ধরো তোমাকে একটা ওয়ার্ড দিল এবং তার যে মিনিং সেটা তোমাকে আনসিনে খুঁজতে হবে। আনসিনে খুঁজে পর ধরো তোমাকে বিউটিফুল দিল, আনসিনে নাইস আছে, তখন তোমার বিউটিফুলের নাইস লিখতে হবে। ঠিক আছে, এখানে বিউটিফুল লেখা থাকলো, বক্সে ফাঁকা থাকলো, তখন আনসিনে বিউটিফুলের বদলে নাইস লেখা আছে, তোমাকে এখানে নাইস লিখতে হবে। রাইট, এভাবে কিন্তু করতে হবে। আর এটা খুব ভাইটাল টপিক, এটা অনেকেই পারে না, অনেকেই ছেড়ে চলে আসে এই 8 মার্কসটা। যদি কেউ এটা করে দিতে পারো তাহলে অবশ্যই সে ব্রিলিয়েন্ট, রাইট। তাহলে এটা থাকবে 8 নাম্বার এবং এগুলো তোমাকে আনসিলে ভালো করে পড়তে হবে পরীক্ষার হলে, আনসিলে ভালো করে করতে হবে পরীক্ষার হলে, তাহলে হয়ে যাবে, রাইট। তাহলে 12 নাম্বার প্লাস 8 সমান এখানে থাকবে 20 নাম্বার, এখান থেকে থাকবে 20 নাম্বার। এগুলোর কোনো রকম সাজেশন দেওয়া সম্ভব নয়, নিজেদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপারটা ভালো করে ফলো করতে হবে, তাহলে কিন্তু পারবে। যে গ্রামারগুলো বারবার ফলো হচ্ছে, যে গ্রামারগুলো বারবার রিপিট হচ্ছে, যে আনসারটা বারবার রিপিট হচ্ছে, আনসারের যে ওয়ার্ডগুলো বারবার রিপিট হচ্ছে, সেগুলো ভালো করে ফলো করতে হবে। আর এটা যে বারবার রিপিট হচ্ছে সেগুলো ভালো করে ফলো করো, তাহলে কিন্তু এগুলো পেরে যাবে। ওকে, এবার চলে যাবো রাইটিং পার্টে। রাইটিং পার্টে থাকবে সেকশন সি রাইটিং পার্টে থাকে 30 নাম্বার, টোটাল থাকবে 30 নাম্বারের, 10 + 10 + 10।
রাইটিং পার্টে থাকবে টোটাল 30 মার্কস, 30 নাম্বার। তো সবার প্রথমে একটা কথা, ইংলিশের রাইটিং সাজেশন দেওয়া একদম সম্ভব নয়, তার জন্য আমরা যেগুলো বলছি সেগুলো সব পড়ে যাবে এমনটা নয়, কিন্তু এগুলোর মধ্যে থেকে পড়ার চান্স বলতে পারো। আর যেগুলো বলছি সেগুলো রেডি করে নাও, পড়ে যেতেও পারে হুবহু, কারণ অনেকবার দেখেছি যেগুলো বলি সেগুলো পড়ে গেছে, আর যেগুলো বলি না সেগুলোর মধ্যে এক দুটো পড়েছে, বাকিগুলো পড়েনি, কিন্তু এরকমটা হয়ে থাকে। কিন্তু যে রাইটিং সাজেশন সেগুলো কিন্তু অনেকটাই কি বলবো আনকমন পেতে পারো বা কমনও পেয়ে যেতে পারো, তাহলে যেগুলো বলছি সেগুলো করে যাও। কিন্তু বারবার বলছি যে টেস্ট পেপারটা ভালো করে ফলো করতে, যেটা পর্ষদ তোমাদের দেবে স্কুল থেকে, যেটা তোমরা বিনামূল্যে পাবে, সেটা বারবার ফলো করতে। ওখান থেকে যে রাইটিংগুলো বারবার রিপিট হচ্ছে, যে জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে। তাহলে শুরু করছি রাইটিংয়েরটা। দেখো, বাকি আমি যেগুলো বললাম সেগুলো ফলো করে যাও, কিছু হলেও পেয়ে যাবে, অর্থাৎ পাওয়ার চান্স প্রচুর আছে এখান থেকে। লেটার, এডিটোরিয়াল লেটারের বলতে এবার থেকে এডিটোরিয়াল লেটারটা সবথেকে গুরুত্বপূর্ণ লেটার হবে, কারণ আগের বারে পার্সোনাল লেটার পড়ে গেছে, তাহলে এবছর পার্সোনাল লেটার পড়বে না। আগের বারে নোটিশ পড়ে গেছে, এবার নোটিশ পড়বে না। আগের বারে পড়ে গেছে রিপোর্ট, এবছর রিপোর্ট পড়বে না। তাহলে এগুলো টোটালি বাদ। এবং সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে এডিটোরিয়াল লেটার এবং লেটার লেখা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে। তাহলে এডিটোরিয়াল লেটার হচ্ছে, তারপর হচ্ছে বায়োগ্রাফি আছে, তারপরে স্টোরি আছে, তারপরে প্যারাগ্রাফ আছে। এই চারটে জিনিস আছে, চারটে জিনিস থেকে যে কোনো তিনটা দেবে তোমাদেরকে। হয় লেটার দিলো, বায়োগ্রাফি দিলো, বা স্টোরি দিলো, প্যারাগ্রাফ দিলো না, বা হয় প্যারাগ্রাফ দিলো, স্টোরি দিলো, বায়োগ্রাফি দিলো, লেটার দিলো কিন্তু স্টোরি দিলো না, এভাবে কিন্তু পড়বে। যে কোনো তিনটা দেবে, তিনটে থাকবে 30 নাম্বার, অর্থাৎ 10+10+10। আরেকটা এখানে তোমাদের দেবে প্রসেসিংয়ের আরেকটা তোমাদের এখান থেকে দেবে প্রসেসিং, কোনো কিছু প্রসেস করা, মেক করা, যেমন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, এটা নিয়ে একটা তোমাদের লেটার দিয়েছিলাম সেরকম। আর যেটা বললাম যে ওই স্টোরি, প্যারাগ্রাফ আর লেটার থেকে, বায়োগ্রাফি থেকে এবং প্রসেসিং, এগুলো থেকে জাস্ট তিনটা দেবে, তিনটা থাকবে 10+10+10 আমার 30 নাম্বার থাকবে। এডিটোরিয়াল লেটারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, এগুলো ভালো করে রেডি করে গেলে অবশ্যই পাবে। প্রাইস হাইক ইম্পর্টেন্ট এবছর, প্রাইস হাইক, থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, র্যাগিং, কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের র্যাগিং হচ্ছে, সে র্যাগিংটা বা অন্য কোথাও র্যাগিং হচ্ছে, সে র্যাগিং, স্মোকিং ইন পাবলিক এরিয়াস, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গ্যারেবেজ, ঠিক আছে। আর পলিউশন, সেটা প্লাস্টিক পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে। আর ইউজিং মোবাইল ফোন বেশি পরিমাণে ইউজ করার জন্য। আর এখান থেকে করতে পারো তোমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো রেগুলার ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে এডিটরকে লেখা। তারপর লেটার টু দ্য হেডমিস্টারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট, মোর বুকস ইন দ্য লাইব্রেরি বা এক্সট্রা ক্লাসেস, এই তিনটে জিনিস হচ্ছে হেডমিস্টারের সব থেকে ইম্পর্টেন্ট। আর এই যে এডিটোরিয়াল এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পড়ার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পড়ার চান্স এগুলো বেশি। এবং এগুলো জাস্ট মডেল দেখিয়ে দিলাম, এগুলো থেকে পড়ে যাবে এমনটা কিন্তু না, পড়তেও পারে, পড়ে যেতেও পারে। লেটারটা তাহলে এগুলো ভালো করে রেডি করবে যেগুলো বললাম, আর বাকি যে বললাম টেস্ট পেপারটা ওটা ভালো করে রেডি করবে। বায়োগ্রাফি পড়তে পারে, বায়োগ্রাফির ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট রতন টাটা, কারণ তিনি আমাদের নক্ষত্র পতন হলো, তিনি মারা গেছিলেন সদ্য, তাই রতন টাটা নিয়ে পড়ার চান্স অনেকটাই পড়। তারপরে হতে পারে কোনো একটা লেজেন্ড পড়তে পারে, বিরাট কোহলি বা MS ধোনি, যে কোনো একজনকে পড়তে পারে, হয়তো বিরাট কোহলি পড়লো বা MS ধোনি পড়লো। বা পড়তে পারে লতা মঙ্গেশকর বা APJ আব্দুল কালাম বা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বা রবীন্দ্রনাথ ট্যাগোর বা মহাত্মা গান্ধী বা রাজা রামমোহন রায় বা সৌমিত্র চ্যাটার্জি বা চুনি গোস্বামী, এগুলো থেকে বায়োগ্রাফি পড়ার চান্স রয়েছে। এবং এগুলো যে পড়বে এমনটা নয়, বায়োগ্রাফি পড়ার চান্স রয়েছে, এগুলো একটা মডেল চার্ট, এভাবে কোনো রকমের সাজেশন দেওয়ার সম্ভাবনা, কিন্তু বায়োগ্রাফি লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, ওটা ভালো করে ফলো করলে তোমরা খুব সহজে বায়োগ্রাফি লিখতে পারবে। আর নিজস্ব ফরম্যাটে বায়োগ্রাফি লেখা যায় এবং সেই ফরম্যাটটাও রয়েছে, সেটা আমি তোমাদের একটা বায়োগ্রাফির মাধ্যমে লিখিয়ে দেবো, সেটা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই যে যেগুলো বলে এলাম বায়োগ্রাফি এবং বলে এলাম যে লেটারগুলো, এগুলো খুব মানে যেগুলো পড়ার চান্স অনেকটাই বেশি, সেগুলো আমি বলে এলাম জাস্ট একটা মডেল হিসেবে এগুলো। এবং বাকি যেগুলো বললাম যে টেস্ট পেপার থেকে যেগুলো বেশি রিপিট হচ্ছে সেগুলো কিন্তু বেশিভাবে পড়ার চান্স রয়েছে, সেগুলো ভালো করে যাবে। আর যেগুলো বললাম সেগুলো যদি রিপিট হয় তাহলে আরও ভালো। স্টোরির মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েজ, অনেক বারোটা না পড়েও থাকে, ব্যতিক্রম হিসেবে পড়েও যায় হেয়ার অ্যান্ড টর্টয়েজ। তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, তারপরে ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফুলিশ ফক্স, লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার, এটা সব থেকে ইম্পর্টেন্ট, লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার। রিওয়ার্ড অফ অনেস্টি, এটাও ইম্পর্টেন্ট, তাহলে এই লর্ড বুদ্ধার মাদারটা ভালো করে রেডি করবে, লর্ড বুদ্ধার মাদার, রিওয়ার্ড অফ অনেস্টি ইম্পর্টেন্ট। তারপর একটা বলেছি তোমাদের, সেটা হচ্ছে দ্য রিয়েল মাদার, এটা প্যারাগ্রাফ হতে করতে পারো, দ্য রিয়েল মাদার, সরি, হ্যাঁ, ওকে। তাহলে এগুলো যেগুলো বললাম সেগুলো করো। আর আরেকটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি,
আরেকটা হলো প্রিজনার অ্যান্ড দ্য বার্ড সেলার। প্রিজনার অ্যান্ড দ্য বার্ড সেলার এগুলোর ভাবে সাজেশন দেওয়া সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। যদি অনেকেও দিয়ে থাকে, অনেকেও বলে না, কিন্তু আমি বলে দিচ্ছি যে এগুলো সাজেশন দেওয়া একদম সম্ভব নয়। কিন্তু কিছু মডেল তোমাদের দিলাম এগুলোতে পারদর্শী হওয়ার জন্য। তোমাদেরকে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। এগুলো সাজেশন দেওয়া একদম সম্ভব নয়। অনেকে দিয়ে দেয়, কিন্তু আমি বলছি সত্যি কথাটা, আমার ক্ষেত্রে থেকে আমি বলে দিচ্ছি যে আমি এগুলো সাজেশন দিতে একদম পারবো না, আমার কেউ পারবে না দিতে, কিন্তু অনেকে দিয়ে দেয়। আমি সেগুলো পড়েই না অনেক সময়। তাহলে এগুলো সাজেশন দেওয়ার সম্ভব নয়। অনেক ক্ষেত্রে অনেক কিছু আলাদা আলাদা দিতে পারে, সেগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই পেরে যাবে। প্যারাগ্রাফ হতে পারে সোশ্যাল মিডিয়া। প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট দেখে নাও। সোশ্যাল মিডিয়া, গ্লোবাল ওয়ার্মিং, ইউর এম ইন লাইফ, সিজন অফ বেঙ্গল, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন অর ইন্টারনেট বা ইন্টারনেট, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, আর্লি মর্নিং এক্সারসাইজেস। ফেস্টিভ্যাল বেঙ্গল দুবার হয়ে গেছে, তাই না? দুবার হয়ে গেছে। ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। তারপর হচ্ছে ইউর ফেভারিট পার্সন অর বুক, ইউর ফেভারিট পার্সন অর বুক, ইউর হবি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তারপরে সেভ ড্রাইভ, সেভ লাইফ, এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। প্রসেসিং রাইটিং, অরেঞ্জ জুস মেকিং করতে পারে, টি বলতে পারে, কফি বলতে পারে, পটেটো চিপস বলতে পারে বা ওআরএস বলতে পারে, পেপার বা নিউজ পেপার প্রসেসিং বলতে পারে, হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক বলতে পারে, স্কুল ম্যাগাজিন বলতে পারে, মাস্টার্ড অয়েল বা ফিনাইল। এগুলো থেকে প্রসেসিং রাইটিং পড়ার চান্স রয়েছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা বলে এলাম সব ভালো করে প্র্যাকটিস করো। যে যে সাজেশন এলাম দিয়ে এলাম সেগুলো ভালো করে রেডি করো, সাফল্য অবশ্যই আসবে। আর যেগুলো বললাম যে এগুলোর মধ্যে থেকে সাজেশন একদমই দেওয়া সম্ভব নয়, তা আমি দিলাম কতগুলো, সেগুলো ভালো করে রেডি করে থাকো। এবার রাইটিং সাজেশনগুলোর মধ্যে তোমাদের কোনটা লাগবে, কোনটা তোমাদের প্রয়োজন, কোনটা তোমাদের নেই, যেগুলো আমি বলে গেলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যেগুলোর মধ্যে তোমাদের একটা নোট মানে খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের নেই, সেটা তোমাদেরকে বলতে পারো। হুম। তা তুমি আমাদেরকে বলতে পারো, আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেবো, যেটা তোমাদের নোটটা প্রয়োজন ওই রাইটিংগুলোর মধ্যে থেকে। এবং যেগুলো বলে এলাম সেগুলোর মধ্যে কিন্তু চান্স রয়েছে পড়ার, এবং ভালো করে প্র্যাকটিস করে যাও সেগুলো। যদি না পড়ে তাও কিন্তু বলে দিচ্ছি প্রথম থেকে যে অতটাও চান্স নেই, 100%, কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে। সাধ্যমতো চেষ্টা করুন তোমাদের দাঁড়াবো কোথাও আটকালে আমায় বলতে পারো। আর কেউ সব পিডিএফ ফ্রিতে দেয় না, কিন্তু আমরা দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিনামূল্যে পিডিএফটা দিয়ে দিচ্ছি। ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। আর যেগুলো বলে এলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর যে মেন ইম্পর্টেন্ট ট্রিক্সটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারে নিয়ে, টেস্ট পেপারে যেটা তোমাদের দেবে পর্ষদ থেকে, স্কুল থেকে যেটা দেবে বিনামূল্যে, সেটা ভালো করে রেডি করে গেলে কিন্তু তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। সেগুলো যে বিষয় হোক, বাংলা, ইংলিশ, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, যে বিষয় হোক, যে জিনিসটা বারবার রিপিট হচ্ছে সেই জিনিসটা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। এবং বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে, আনসারের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে, যে রাইটিংটা বারবার ফলো হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, সেগুলো যদি ভালো করে করো তাহলে সেগুলো কিন্তু বারবার অনেকবার মানে পড়ার চান্স রয়ে যায়। ঠিক আছে? আর যেগুলো বলে এলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। দেখা যাক কী হয় পরীক্ষাতে। ওকে, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলে কিন্তু ভালো নাম্বার পাবে অবশ্যই। আর যেগুলো বললাম সেগুলো ভালো করে রেডি করো, এখন থেকে রেডি করতে শুরু করে দাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এখানে শেষ।